ডক্টর ইউনূসের কথা কই আর কি আনছে ওই জায়গায় এই জায়গায় আজকে মিটিং করাইব জানার মাসে টাকা দিব লোন দিব এই কই আর কি নিছে আমাকে আর কি আজকে গাড়ি তুটানোর সময় হলে স্লিপ দিছে ওই স্লিপ পাই আর কি ওই যে স্যারেরা মারছে কিসের নিকে মিথ্যা কথা কই আমাকে দিলাম আমাকে যদি একটা দুর্ঘটনা ঘটতো তাহলে আমাকে কেন বাঁচাইতো এখন আমাদের আসান কোনো লোকই ছিল না এই জায়গায়। প্রথমে এই দোকানদারে ওরা ডাক দিয়ে নিয়ে নাম মোবাইলের নাম্বার আইডেন্টি কার্ডের নাম্বার নিছে নিয়ে বলছে যে ডক্টর ইউনূস বিদেশে থেকে যে টাকাগুলো ফেরত আনবো এই টাকাগুলো আইনা দেশে মানুষকে ঋণ হিসাবে দিব আজ যেদিন টাকা দিব তারপরের 1 বছর পর থেকে আসল টাকাই নেব কোনো শোধ নেব না এই বলার পরে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা লোন দিব যে যেরকম নিব ওই রকমই দিব তা আমারে বললো যে আপনি নাম দিয়ে আহেন তা আমি বললাম বলার পর আমার জিজ্ঞেস করলো আমি নাম আইডেন্টি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিলাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম এটা কে বলছিল দবিরের মেয়ে এই সমস্ত নামের লিস্টগুলো করছে করার পরে তখন পরবর্তী জানতে পারলাম যে 3 তালা হলো ভাড়া নিছে ভাড়া নিয়ে এই অফিসের এখনও কার্যকারী শুরু হয় নাই এই ঋণগুলো দিব দেওয়ার পরে আপনারা নামগুলো দেন এটা তো আমাকে টাকা পয়সা দেবো না এলাকার লোকে পাইলে আমরা সাইজ পাইব এই নামগুলো দেওয়ার পরে অফিসে থেকে যাইব হেড অফিসে যাইব ওখান থেকে লোক আসবো এসে যাচাই বাছাই করে যারা যারা পাওয়ার উপযুক্ত তাকে এই ঋণগুলা দিব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ। আর এই সময় থেকে টেহা দিব কি কত দিব না দিব আমি জানি না আর গাড়ি করি তাই আমি ভাড়া করি না ভাড়া করছে তেরা এই লোকেরা ভাড়া করছে আমি ভাড়া করি বিল্ডিং আমার এই বিল্ডিং মালিক আমি এই জন্য জানে যে এই বিল্ডিংটা ভাড়া করছে এই তো কিন্তু এগুলো এই সমস্ত কর্মী টর্মী আমি না এই সময় আমি জানি না কিছু এই সময় আমি কিছু জানি এই টিকিট তো আমি দিই টিকিট কর্মীরা দিছে আমি তো কর্মী না। আমাদের হচ্ছে এখান থেকে বিভিন্ন কর্মীরা আসছে এক জায়গায় জড়ো হয়েছে হয়ে মানে ওই যে আমাদের একটা দিচ্ছে যে আপনার 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে যার যেভাবে চাহিদা ওইভাবে দিবে এটা বলে ওই যে ওই আমার এক মহিলা দিছে আপনার ওই যে থানার থেকে যে অনুমোদন দিয়েছে ওই থানার দিছে মানে এটা আছে আমার ছেলের মোবাইল আছে আমি দেখাইছি তো যে ইয়ারা গেছিল সাদা গেছিলাম দেখাইছি দেখেন হারা ছবি আনছে দেখেন তো এক মহিলা যোগাযোগ করছে সে হলো গাড়া দিয়ে শাহনাজ করে না হ্যাঁ হ্যাঁ শাহনাজ করে না জি না এটা এনজিও না এটা হচ্ছে অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশ একটা কোনো এনজিও না ওনারা বলছে যে আমরা সরকারি করবো কে বলছে আপনাদের না না আমি আমলি করি না স্যার আমি কোনো দলই করি না আমি জীবন বীমা কর্পোরেশনে চাকরি করি আমি কোনো দল করি না স্যার জি এইটা তো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের স্কুল সবাই মিলে করেছে হচ্ছে এই বিল্ডিং ওনার এই সত্যি ওনার সাথে সম্পর্ক স্যার এখানে বলছে ওই যে ওই ভাবি বলছে যে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত আমাদের দেবে লোন দিবে বুঝছেন এর জন্য মানে ওই যে ওনারও যেমন দরকার আমারও দরকার 12-10 জনের অনেকেই শুনছে শুনে এখানে সবাই আসছে স্যার আইসে ওনারা দিচ্ছে যেন আমরা তাহলে সবাই এক লগে মানে ওখান থেকে বলে দিছে যেন সবাই নিজের উদ্যোগে আসতে হবে মানে যার যার টাকা দেয় মানে গাড়ি ভাড়া নিজের দিতে হবে এইখানে এটা বলছিল যে আমরা আবার অফিসে গেছিলাম ওই ভাবি বলার পরে অফিসে গেছিলাম এই ভাবি হচ্ছে গাড়া দিয়া নাম মনে হয় জাহানারা নাকি শাহনাজ অফিসের নাম হলো গণ অভ্যর্থন বাংলাদেশ। ঢাকাতে স্যার কেউ যোগাযোগ করে না ঢাকাতে কেউ যোগাযোগ করে না এটা ভুল কথা উনি হলো আমার স্লিপ গুনাই এনে দিছে তো বলছে যে ভাই এইভাবে একটা লোন দিব ওই যে সুদ ছাড়া উনি আবার একজনের মাধ্যমে আনছে উনি বলতেছে সুদ ছাড়া একটা লোন দিব তো আমি স্যার গ্রামেও যাই নাই কোনো এলাকায়ও যাই না কিচ্ছু করি নাই আমার বিল্ডিং আমার স্কুল আমার বিল্ডিং আবার স্কুল তো ওই মহিলারা জানতে পারছে আমি বলছি
মহিলারা জানবে বরণে সব মানুষ এসে আমার এই জায়গা টাকা জমা দিছে যা কইছি আমরা যামু আমাকে যদি তাহলে আমার কাছ থেকে টেকা নেন গাড়ি ভাড়া আমরা যাম ওরা শুনছি ঢাকাতে স্যার কেউ যোগাযোগ করেন ওটা ভুল কথা ওটা তো আমাকে মাইরা ফেলা দেন আমরা বলতে পারবো না ঢাকার কোনো যোগাযোগ আমরা পাইনি সমাবেশের কথা বললে তো জানি না আমাকে যে সুদ ছাড়া লোন দিব ওই কথা শুনে গেছি এটা অফিস আছে উনি বলে অফিসে গেছিল নাকি আমি আমরা এই বিষয়টা আরও সপ্তাহখানিক আগে জানতে পারছি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটা সংগঠন সারা বাংলাদেশে তারা কাজ করতেছে এবং তাদের মোটিভটা হলো তারা সাধারণ মানুষকে ইনফ্লুয়েন্স করতেছে এইভাবে যে তারা 1 লাখ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত বিনা সুদে তারা ঋণ দিবে এবং মানে এটা হলো তাদের প্রাথমিক মোটিভ। তবে আমরা জানতে পারছি যে বিভিন্ন এলাকা থেকে তারা বিভিন্ন ধরনের অর্থ আত্মসাতের কেলেঙ্কারি এটা প্রাথমিকভাবে আমাদের জানা। তবে আমরা গতকাল রাত্রের দিকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি কুমিল্লা, নোয়াখালী এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ দেশের বিভিন্ন মহাসড়কে আমরা দেখলাম যে ছাত্র জনতা বিভিন্ন বাস থেকে মানে তারা মানুষজনকে ফিরিয়ে দিচ্ছে। পরে আমরা জানতে পারলাম যে আগামীকালকে শাহবাগে তাদের একটা মানে বিশাল একটা প্রস্তুতি চলতেছে, সেখানে তারা একটা সমাবেশ করবে, কিন্তু যাদেরকে নিয়ে যাইতেছে তারা এই বিষয়ে কিছুই জানে না। তো এইখানে আজকে মানিকগঞ্জে যে ঘটনা হয়েছে এখান থেকে 5 গাড়ি, বাইমেল থেকে 2 গাড়ি এবং এই যে টাঙ্গাইল ক্যাডেট একাডেমির যে এইখানে এই মানে প্রতিষ্ঠান না আর কি মানে মূলত বাড়ির যে মালিক গভীর এবং এইখানে হাসিনা নামে একজন আছে, গভীরের স্ত্রী এবং মেয়ে এই লোকেদেরকে তারা করছে মানে তারা ম্যানেজ করছে এবং ঢাকার উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছিল শাহবাগের যে আন্দোলন সেই আন্দোলনে তাদেরকে শরীর করার জন্য। কিন্তু এই বিষয়ে এই সমস্ত সাধারণ শ্রেণী পেশার মানুষরা কিছুই জানে না। তারা জানে যে তাদেরকে ঋণ দেওয়া হবে এবং সেখানে গেলে পরে তাদের যারা যাবে তাদের এই ঋণগুলো পাস হবে। এজন্য তাদেরকে বলা হয়েছে 1000 করে টাকাও দেবে, খাবার দাবারও দিব এবং মানে গাড়িতে করে নিয়ে যাবে, নিয়ে আসবে। কিন্তু ওইখানে যাওয়ার পরে যখন তারা বাধার সম্মুখীন হয়েছে তখন তারা বুঝতে পারছে যে তাদের ভুলভাল বুঝায়। এই ঘটনা আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হইলো আমরা স্বাধীনতার পর থেকে 5 তারিখের পর থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করতেছি যে মানে বিডিআর আপনার এই যে আনসারদের যে আন্দোলন বলেন, তারপরে আপনার রিক্সা চালকদের যে আন্দোলন বলেন, তারপর থেকে বিভিন্ন ধরনের ইস্যুতে মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ঢুকে যায় যেভাবে তারা মানে বাংলাদেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলতেছে এবং সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষদেরকে তারা ভুলভাল বুঝায় বাংলাদেশ মানে শাহবাগে বা ঢাকাতে নিয়ে তারা একটা ম্যাসিভ ধরনের একটা পরিকল্পনা করছে এবং যেটা মানে আমাদের যে 24-এর যে গণ-অভ্যুত্থান সেই গণ-অভ্যুত্থানকে তারা ব্যর্থ করার একটা অপচেষ্টা তারা চালাইতেছে। এই জন্য আমরা প্রশাসনের জোর দাবি জানাবো এই ধরনের ব্যানার এবং ভবিষ্যতেও যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে যদি তারা জড়িত থাকে, এই ধরনের কোনো পরিকল্পনা করে, সেইগুলোর বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।